রাজধানীর মোহাম্মদপুরে গত ৩ মাসে চুরি, ছিনতাই সহ নানা অপরাধে গ্রেপ্তার ১২০০। অপরাধ বাড়ায় অভিযান চালাচ্ছে পুলিশ ও সেনাবাহিনী। এলাকার অপরাধীদের অন্যতম আস্তানা জেনেভা ক্যাম্প, বলছে পুলিশ। ভাসমান অপরাধী জামিনে মুক্ত হয়ে ফের অপরাধে জড়ানো সহ নানা কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পাচ্ছে পুলিশ। গত কয়েক মাস ধরেই রাজধানীর মোহাম্মদপুরে বেড়েছে চুরি, ছিনতাই সহ নানা অপরাধ। কিশোর অপরাধীদের অস্ত্র নিয়ে মহড়া ও হামলার ভাইরাল ভিডিও এলাকাবাসীর মনে আতঙ্কের জন্ম দিয়েছে। জুলাই অভ্যুত্থানের পর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প ঘিরে মাদকের কারবার নিয়ে ঘটে সংঘাত ও প্রাণহানি। থানা, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে অনেক অপরাধী গ্রেপ্তারের পর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলছে এলাকাবাসী। পুলিশ বলছে, ভাসমান অপরাধী গ্রেপ্তারের পর জামিনে বেরিয়ে চুরি, ছিনতাই সহ অপরাধ বাড়ার ৫টি কারণ চিহ্নিত করেছেন তারা। জামিন পেয়ে আবার একই ধরনের অপরাধে জড়িত হচ্ছে। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। যেহেতু জামিনের বিষয়টা আমাদের নিয়ন্ত্রণে নেই, অতএব আমরা চেষ্টা করি যারা জামিনে এসে যেন একই অপরাধগুলো করতে না পারে। মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে বহু বছর ধরে মাদক কারবারি সহ অপরাধীদের আখড়া। অভিযানে বারবার গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে ফের মাদক কারবারে জড়ান অনেকে। পুলিশকে অপরাধ নিয়ন্ত্রণে শক্ত অবস্থানে ফিরতে হবে বলছেন অপরাধ বিশ্লেষকরা। আইনি প্রক্রিয়ার মধ্যে এনেও তার বয়স কিংবা অপরাধের ধরনকে খুব সহনশীল বা নমনীয়ভাবে উপস্থাপন করার কারণে অল্প সময়ের মধ্যে জামিন পায়, তখন তারা এই আইনের প্রতি যে শ্রদ্ধাশীল থাকা বা আইনকে ভয় করা, আইন শৃঙ্খলা বাহিনীকে ভয় পাওয়া, এই প্রসঙ্গগুলো তৈরি হবে না। আইনের শাসন আপনি প্রতিষ্ঠা করেন, একটা দৃষ্টান্ত স্থাপন করেন, কঠোর শাস্তিমূলক দু একটা ব্যবস্থা করেন, যেখানে দৃষ্টান্ত স্থাপন করবেন, তাহলে আননেসেসারি আনলফুল অ্যাসেম্বলি এগুলো অটোমেটিক্যালি থেমে যাবে। এবছরে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮ মাসে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে ডিএমপির তেজগাঁও বিভাগে, প্রায় ১৬,০০০। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।